আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরযান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের 13 নম্বর পর্ব। আজকের পর্ব থাকছে মোটরযান যারা মোটর বাইক যারা চালান তাদের উদ্দেশ্যে। আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে আপনারা যারা মোটর বাইক চালাচ্ছেন আপনাদের কিছু ভুল ত্রুটি আছে। অনেক ভুল ত্রুটি আপনারা যখন চালান সেটা আপনারা ভুল ত্রুটিগুলি করতেছেন। তো আজকে সেই বিষয় নিয়ে ভুল ত্রুটিগুলি আপনাদেরকে শুধরে করানোর জন্য এই আমি আজকে এই আলোচনাটাই করব এবং আমার এই ভিডিওটি আপনারা দেখবেন। দেখলে আপনাদের যে ভুলগুলি আছে সেই ভুলগুলি আপনারা শুধরাইতে পারবেন। তো এই মূল কথা হচ্ছে যে আমরা যারা বাইক চালাই, মোটর বাইক চালাই, আমরা কিন্তু কেউ পেশাদার কিন্তু মোটর বাইক চালাই না। আর ভালো কোনো প্রশিক্ষক যারা আছেন তাদের কাছে থেকে কিন্তু মোটর বাইক চালানটা শিখে হয় না, যার কারণে আমরা অনেক কিছুই কিন্তু জানি না। সেই অজানা তথ্যগুলি আপনাদেরকে আমি এই মিডিয়া, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাইতেছি। তো আর না বাড়ির সামনে চলেন এবার চলে যায় মূল আলোচনায়। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা বেল আইকনটি বাজিয়ে দিয়েছেন, সাবস্ক্রাইব করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা বেশি বেশি করে এই ভিডিওগুলি শেয়ার করবেন, তাহলে এই দর্শকদের কাছে এই ভিডিওগুলি পৌঁছে যাবে। তো এই চলুন এবার আলোচনা করি। আপনারা যারা মোটর বাইক চালান তাদেরকে সতর্ক করার জন্য আমি কিছু কথা বলবো। আপনারা যারা মোটর বাইক চালান, আমি দেখি আপনারা অতি দ্রুত বেগে কিন্তু আপনারা মোটর বাইক চালান। এতে আপনাদের কি ক্ষতি হতে পারে, কি ক্ষতি হচ্ছে এবং কি হবে, আপনারা কি কখনো সেটা ভেবে দেখেছেন? কতজন মারা গেছে এবং কতজন পঙ্গু হয়ে আছে, কতজন মারা যাবে গেছে আর কতজন পঙ্গু হয়ে আছে, আরো কতজন মারা যাবে এইভাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত সতর্ক না হন ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে এখন আপনাদের করণীয় কি? এখন আপনাদের করণীয় হচ্ছে যে আপনারা সতর্ক হতে হবে, তাহলে আপনারা দুর্ঘটনার থেকে বাঁচতে পারবেন। আপনারা সতর্ক হইতে হলে কি করতে হবে? 1 নম্বরে আপনারা মোটর বাইকের গতি কমাইতে হবে। 2 নাম্বার, আপনারা মোটর বাইকের কন্ট্রোলিং পাওয়ার বাড়াতে হবে। আপনারা বৃষ্টির রাস্তায় বাইকের গতি কমাতে হবে এবং তাহলে আপনারা এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন। তাহলে আমরা জানতে পারলাম যে কি কি কাজ করলে আপনারা এই দুর্ঘটনা থেকে এড়াতে পারবেন। তবে আপনাদের কিন্তু অনেক কিছু আমি দেখি ভুল আছে। ভুলগুলি আমি এখন কিছুটা বলতেছি। আপনারাও অনেক টাইমে দেখা যায় বাম দিকের থেকে মোটর বাইক ওভারটেক করেন, কিন্তু বাম দিকের থেকে ওভারটেক করা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আর বাম দিক থেকে যদি আপনারা ওভারটেক করেন, একটা দুর্ঘটনা হয়ে যায়, তখন কিন্তু এই দুর্ঘটনার হাত থেকে আমরা এড়াইতে পারবো না। আর আরেকদিকে আমরা যখন, আমি আমার কথা বলতেছি, আমরা যখন রোডে গাড়ি চালাই, আমরা কিন্তু ড্রাইভার বড় গাড়ি চালাইতেছি, আমরা কিন্তু বাম সাইডে কিছুই কিন্তু দেখা যায় না। আপনার কি ঢুকলেন না ঢুকলেন না এটা কিন্তু দেখা যায় না। আপনার হঠাৎ করে গাড়ি কি করেন, আপনারা গাড়ি বাম দিক থেকে ঢুকিয়ে কিন্তু গাড়িটা যখন সামনের ডান দিকে আপনারা গাড়ি যখন ঢুকান, তখন আমরা এই বিপদে পড়ি, আমাদের আত্মার তখন পানি থাকে না। কোন এখন যদি একটা দুর্ঘটনা ঘটে যাইতো, তো আপনারা এই কাজটা করবেন না যে বাম দিকের থেকে হঠাৎ করে আইসে আপনার গাড়িটা কখনো ডান দিকে আপনার গাড়ির সামনে যাবেন না। তো এই আজকের মতো এই পর্যন্তই। বাকি যে আলোচনাগুলি আছে
আগামী পর্বে আপনাদেরকে আমি জানাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।